Hello, good evening everyone. I'd first of all like to welcome you all. First of all, Labib, Assalamu alaikum sir, wa alaikum assalam. Then Labib, okay. Today we will be talking about 4 crucial words, and one of them is once, right? Another is one, another is also once, and we'll be talking about 4 words, okay? Shamsul Alam, Assalamu alaikum, Kaman asen sir, Alhamdulillah. I hope all of you are fine. Orin, Assalamu alaikum sir, good evening. Good evening to everyone. Kamrul Hassan Shubho, Assalamu alaikum, wa alaikum assalam. Tamim Ahmed, Assalamu alaikum, wa alaikum assalam. Mahabub Alom, Assalamu alaikum sir, how are you? Wa alaikum assalam. I'm fine and I hope all of you are fine. Shamsul Alam, good evening sir. Rakib Hussain, Assalamu alaikum sir, and how is going everything? Everything is going well. Shariar, Assalamu alaikum wa alaikum assalam. Kemun achen? Shaun Kurishi na Kuraishi, আপনি কি ফার্স্ট টাইম লাইভ আসলেন নাকি ভাই এমন করতেছেন? হ্যাঁ, ফার্স্ট টাইমের মতোই করছি, প্রতিদিনই ফার্স্ট টাইম আসি, রাইট? ওকে, and then RK report. Hello sir, how are you? I am from Munshiyans. Okay. Madam Shahriar, thanks a bunch for your previous mesmerizing, reverent and trenchant answer. Although there were some disagreements, right? Jillur Rahman, I am watching sir. Abdullah, Jabir Abdullah, Assalamu alaikum. How are you sir? Alhamdulillah. From Jampur, right? CP. Abi Hamid, how are you sir? Fine. Okay. So we should start. Ihsan Rafi, sir, please wear a cap. You will look handsome. Thanks a lot, Ihsan Rafi. So we should start, right? Go to the whiteboard, please, and we should start. Right. Okay. আমার কলমটা তোমারটার চেয়ে ভালো। এই সেন্টেন্সটি আমরা প্রডিউস করব।
আমার কলমটা তোমারটার চেয়ে ভালো. Please try everyone. Try to make the sentence and try level best to make it a smarter one. আমার কলমটা তোমারটার চেয়ে ভালো. আমার কলমটা তোমারটার চেয়ে ভালো. And we have only 30 seconds for this. Right, we'll have to produce the sentence. Please produce the sentence. Just try to produce the sentence. I think it would be আমার কলমটা তোমারটার চেয়ে ভালো. Please produce the sentence. আচ্ছা, শামসুল আলম লিখেছেন we learn English to serve Islam ইনশাআল্লাহ. ইনশাআল্লাহ ইংলিশের ইটা একটু ক্যাপিটাল লিখতে হবে. এবি হামিদ, hello sir. Nazmul Karim, what do I do? You will have to produce the sentence. The Bengali is provided here. You will have to produce the English. I mean English, the English one, right? জুমে কখন লাইভ নেবেন? হ্যাঁ, নেব এবং নিচ্ছি প্রতিদিনই 2-4 জনকে ওই ক্লাসে সুযোগ দিচ্ছি. জাবির আব্দুল্লাহ, বেস্ট উইশেস স্যার. মাই পেন ইজ রাইট, উত্তর আসছে মাই পেন ইজ বেটার দেন ইউর ওয়ান. রাফি উত্তর লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউর ওয়ান. দেন আবির লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউর পেন. শামসুল আলম লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউ. ইজ ইট স্যার? হ্যাঁ, না, আপনারটা একটু চেঞ্জ আনতে হবে, রাইট? যেমন আপনার দেন বানানে একটু সমস্যা আছে আর ডানে আর একটু সমস্যা আছে. ওকে, আর কে রিপন লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউর পেন. রাইট, এটি একটি সেন্টেন্স হয়েছে বাট স্মার্টার হয়নি. আচ্ছা, বিশাল লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউরস. এটাও সুন্দর বাক্য হয়েছে. অনেক রকম বাক্য আমরা দেখতে পাচ্ছি. মাই পেন ইজ বেটার দেন ইউরস. দেন শামসুল আলম লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউ. ও, একবার এটা দেখেছিলাম. শাহরিয়ার বেটার দেন ইউরস. আল মামুন মাই পেন ইজ বেটার দেন ইউরস. বেটার দেন ইউ হবে না. তপু, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, বাক্যের শুরুটা আমরা স্মল লেটার দিয়ে করতে পারবো না এবং বাক্যের শেষটা পাংচুয়েশন ফুল স্টপ ছাড়া হবে না. এটা একদম ভুল হবে. তাহলে শুরুতে ক্যাপিটাল লেটার, শেষে ফুল স্টপ. উম্মে হাবিবা হাসান লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউরস. মাহবুব আলম লিখেছেন মাই পেন ইজ বেটার দেন ইউ. ইউ হবে না মাহবুবুল আলম, এটি হবে ইউ হবে না, রাইট? ওই যে অনেকে লিখেছেন ইউরস, এটি কারেক্ট. আর অনেকে লিখেছেন ইউর ওয়ান, এটি কারেক্ট, কিন্তু ইউর পেন এটি সুন্দর না. জিল্লুর রহমান লিখেছেন ইউরস, ইটস ওকে. ইউর পেন শাব্দিকভাবে ঠিক আছে কিন্তু এটি স্মার্ট হয় না. পেন শব্দটা 2 বার আসলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়. অলরাইট, আরেকটি পেয়েছি, দেন দ্যাট অফ ইউ. ওকে, দেন দ্যাট অফ ইউ, এইখানেও একটু আপত্তি আছে. দ্যাট অফ ইউ হয় না, এটাই ভুল আছে.
দেন ইউর এটাও হবে না, দেন ইউ এটাও হবে না। ওকে, আমরা মোটামুটি অনেকগুলো পেয়েছি, কয়েকভাবে উত্তরটা কারেক্ট হতে পারে এটা আমরা দেখলাম। স্যার আপনাকে এতবার নক দেওয়ার পরও কেন জুম ডেমো করান না? না, জুম তো করাচ্ছি, কিন্তু হয়তো সবাইকে চান্স দিতে পারছি না। হ্যাঁ, কারণ স্বাভাবিক যে বেসটি ওটার মধ্যেই তো দিই, ওর মধ্যে হয়তো 2, 4, 5 জনকে দেওয়া যায়, বেশি দেওয়া যায় না। হ্যাঁ, ওকে, যাক, অনেক উত্তর এসেছে। আমার মনে হয় আমরা এখন একটু এগুলো নিয়ে কথা বলি, একটু আলোচনা করি, দেখি কি হয়। হ্যাঁ, অনেক এসেছে, চমৎকার, অনেক কমেন্টস এসেছে, আরও কমেন্টস লিখতে থাকেন। হ্যাঁ, লিখতে থাকেন, আমরা সবগুলো দেখে নেবার চেষ্টা করব। ইয়োর ফ্যান লেখলে ইলজিক্যাল কম্পারিজন হয়। হ্যাঁ, দেখুন, আমি যেটা বলছি আর কি, সেটা হলো যে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ইলজিক্যাল না, মানে এইটি একটু আমরা যেটাকে বলি একদম মানে আক্ষরিক ব্যাপারটা হয়ে যায়। কারণ নিয়ম হলো একটা নাউন 2 বার ব্যবহার না করে প্রোনাউন দেওয়া, এই হলো ব্যাপার। ওকে, আমরা যা দেখতে পেয়েছি তার একটু সামারি টানি। এটা উত্তর এরকম হতে পারে, মাই ফ্যান ইজ বেটার দেন, যা যা এসছে আমি অপশনটা লিখছি। কেউ লিখেছেন ইউর ওয়ান, কেউ লিখেছেন ইউর ফ্যান, এই জায়গাটাই মূলত চেঞ্জ। কেউ লিখেছেন ইউরস, কেউ লিখেছেন ইউ, কেউ লিখেছেন ইউর। রাইট, এরকম অপশন এসেছে। হ্যাঁ, যাদের দেখতে প্রবলেম হয়, এই যে আপনারা কমেন্ট সরিয়ে দেবেন, সোয়াইপ করলে চলে যাবে, পরে ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা, এরপর কেউ লিখেছেন দ্যাট অফ ইউ, এইগুলো অপশন আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, 1, 2, 3, 4, 5, 6 এরকম এসেছে। এখন এর মধ্যে কারেক্ট যেটা, এটা কারেক্ট, এইটা কারেক্ট, এবং এইটা মাধুর্যহীন, সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। পেন পেন, আপনারা বাংলায় একটা শব্দ শুনে থাকবেন, পেন পেনানি, এটা কিন্তু আমরা পছন্দ করি না, বলে পেন পেনানি ভালো লাগে না। বাংলা নিশ্চয়ই জানি না কোত্থেকে আসছে এটা, কিন্তু আমরা কি বলি, পেন পেনানি ভালো লাগে না, অর্থাৎ পেন ফেন এটা দিলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কাজে এটি আমরা নিচ্ছি না। তাহলে ইউর ওয়ান, এটি সুন্দর, এখানে ওয়ান মানে হলো ফেন, এই ওয়ান মানে হলো ফেন, অর্থাৎ এটা ফেনের জন্য প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আর এটি তো হবে না, এটিও হবে না, আরেকটি হতে পারে, দেন দ্যাট অফ ইউ হবে না, ইউরস, ইউরস এটি কারেক্ট হবে। রাইট, তিনটি অপশন। তাহলে মাই পেন ইজ বেটার দেন দ্যাট অফ ইউরস, দ্যাট অফ ইউর হয় না, দ্যাট অফ ইউ হয় না, এটা হয় দ্যাট অফ ইউরস, অথবা দেন ইউর ওয়ান, অথবা দেন ইউরস। ইউরস মানে ইউর ওয়ান, ইউরস মানে ইউর পেন, ইউরস মানে ইউর ওয়ান, ইউরস মানে দ্যাট অফ ইউরস। তাহলে কারেক্ট অপশনটা আমরা রাখি, ভুলগুলো বাদ দিচ্ছি। এই হলো আমাদের কারেক্ট অপশন, yours. রাইট, তার মানে এই বাক্যটি আমরা ওয়ান দিয়ে লিখতে পারি।
ওয়ানের বাংলা এখানে হবে টা। তোমারটা বা তোমার খানি, আমরা জানি তোমারটা তোমার খানি, তাহলে এখানে তোমারটা তার মানে হলো ইউর ওয়ান, ইউরস মানে হলো তোমারটা, দ্যাট অফ ইউরস মানে হলো তোমারটা। এই হলো এই বাক্যের চারটা উপায়। বাক্যটা আমরা ট্রাই করতে পারি চার ভাবে। ওকে, এবার আমরা যাই আরেকটি সেন্টেন্স নিয়ে কথা বলতে চাই। আশা করি সবাই আমরা এটা খুব ভালো অ্যান্সার করতে পারবো। লিখুন, আমার বইগুলো তারগুলোর চেয়ে দামি। আমার বইগুলো তারগুলোর চেয়ে দামি। আমরা এইটার ইয়েতে চলে যাই, এই সেন্টেন্সটি প্রডিউস করতে শুরু করি। দেখুন, মাহবুব আলম, মহিবুল আলম, ইউ আসলে হবে না, এটা ইউটস হবে। হ্যাঁ, আমি যেটা বলবো ওই যে গত ইয়েতেও বলেছিলাম যে আপনি কাইন্ডলি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, তারপর আপনার সাথেই আমি ফোন দেব না, কেমন? হ্যাঁ, নেভার মাইন্ড। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি স্যার একটু কম কথা বলেন। কথা তো প্রয়োজনে বলতে হবে। এনিওয়ে, আপনার যদি হয় তাহলে আর একটু কমাই বলবো, কেমন? মাই পেন ইজ বেটার দ্যান দ্যাট অফ। আচ্ছা, ওকে। আয়েশা ইসলাম, মাই পেন ইজ বেটার দেন ইউ। ইউ হবে না আয়েশা? ও, একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে। মাই বুকস আর মোর এক্সপেন্সিভ দেন হিজ। মাই বুকস আর মোর এক্সপেন্সিভ দেন হিজ। ওকে রাফি, ইউ আর রাইট। আচ্ছা, তারপর লিখেছেন মাই বুকস আর এক্সপেন্সিভ। হ্যাঁ, না, এটি হচ্ছে না। হাসনাত মমতাহিনা, হাসনাত মমতাহিনা, এক্সপেন্সিভ দেন হয় না, রাইট? একটু আপনার ট্রাই করতে হবে। নিয়াজ মাহমুদ, মাই বুকস আর এক্সপেন্সিভ দেন। হ্যাঁ, এটাও আপনার হয়নি, কারণ বলা হয়েছে তারগুলোর চেয়ে। হ্যাঁ, তারগুলোর চেয়ে। ওকে। আয়েশা ইসলাম, মাই বুকস ইজ দিলে আয়েশা হবে না। আবার প্রেশাস দিয়েছেন, এটাও হবে না, কারণ দেন যেহেতু দিয়েছেন কাজেই কম্পারেটিভ দিতে হবে। ওকে, ইউটস না, কারণ তারগুলোর চেয়ে, তারগুলো কাজেই ইউটস তো আসতেছে না। আচ্ছা, মাই বুকস আর মোর এক্সপেন্সিভ দেন হিজ। রাইট, শাহরিয়ার ইজ রাইট। রিফন, মাই বুকস আর কস্টলি দেন ইউটস। কস্টলি দেন হয় না, এখানে কম্পারেটিভ দিতে হবে, বলতে হবে মোর কস্টলি, মোর costly. Then মজুমদার চপলা, রাইট? মাই বুকস আর কস্টলি দেন। আপনি দুটো জায়গায় সমস্যা করেছেন, তিনটি জায়গায়। কস্টলি হবে না, মোর কস্টলি হবে। দেনের বানান আপনি একটু ভুল করেছেন। আর হার হবে না, হার্টস। হার হয় না, হার্টস, এস লাগাতে হবে। Then Avijit Shaha, my books are more expensive than those of his, those of her. আচ্ছা, এই জায়গায়ও those of her হবে না, those of hers হবে। his ঠিক আছে। আমিনা শান্তা, my books are expensive হবে না, more expensive, right? Then his, এটা ঠিক আছে। কারণ আমরা কম্পারেটিভে কি করি, দেন ব্যবহার করি। মোর এক্সপেন্সিভ দেন। ও কস্টলি, মোর কস্টলি না, কস্টলিয়ার। কস্টলি, কস্টলিয়ার, কস্টলিয়াস।
আর এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। আচ্ছা, তারপর রাকিব হুসাইন, মাই বুকস আর কস্টলিয়ার দ্যান ইউর্স। ইউর্স না রাকিব, হিজ বা হার্টস, কারণ তারগুলো বলেছি। সাব্বির খান, মাই বুকস আর এক্সপেন্সিভ দেন। এই যে এক্সপেন্সিভ দেন হয় না মিস্টার সাব্বির, এক্সপেন্সিভ দেন হয় না, মোর এক্সপেন্সিভ দেন হয়। আর ইয়োর্সে আপনি যে অ্যাপোস্ট্রফি দিয়েছেন এটা হয় না। দেন শফি কি আপনার শফিউর রহমান, রাইট, মাই পেন ইজ বেটার দেন দ্যাট অফ, না মাই পেন না তো, আপনি নিশ্চয়ই হয়তো ওটা খেয়াল করেন নাই। যাই হোক, মাঝখানে আগেরটা লিখেছেন আপনি। ওকে, মাই পেন ইজ বেটার দেন দ্যাট অফ ইউর্স। ওকে, তপু, মাই বুকস আর কস্টলি দেন, সরি এটা হয়নি। ওয়ান, এটাও হয়নি, কারণ অনেকগুলো বই বললে ওয়ান হয় না। রাইট, মাই বুকস আর মোর এক্সপেন্সিভ দেন হিজ, ইউ আর রাইট। সালমান শাহ, রাইট। মুহিদ হুসাইন, মাই বুকস আর কস্টলি দেন হয় না, এবং দেন বানান আপনি ই দিয়েছেন, এটা হয় না। ইসান রাফি স্যার, দেনের পরে কি কি বসানো যাবে একটু রুল বলে দেব, রাইট। দেনের পরে কি কি হবে। আচ্ছা, তারপর একটা তো আমরা বললাম দেনের পরে কি কি হলো এই কনটেক্সটে। আচ্ছা, হাসান আল মামুন, মাই বুক ইজ কস্টলিয়ার দেন ইউ। না, মাই বুক না হাসান আল মামুন, মাই বুকস, একটা বই না অনেক বইয়ের কথা বলা হচ্ছে। ওকে, মঞ্জু লিখেছেন মাই বুকস। মঞ্জুকে রিকোয়েস্ট করব এমটা ছোট দেয়া যাবে না, শুরুতে বড় দিতে হয় এম। মোর ভ্যালুয়েবল দেন হিজ, রাইট, ইউ আর রাইট। মোর ভ্যালুয়েবল, মোর এক্সপেন্সিভ, যাই লিখেন ওই মিনিং হয়ে যাচ্ছে। মাই বুকস আর মোর এক্সপেন্সিভ দেন হিজ। মাহবুব আলম, ইউ আর রাইট। আরিফুল ইসলাম সুহান, মাই বুকস আর এক্সপেন্সিভ দ্যাট অফ হিম। না, দ্যাট হবে না, এখানে হবে দোজ। দোজ, হ্যাঁ, যদিও কেউ কেউ বলছেন হিম হবে। আমি আসলে গ্রামারের চেয়ে বেশি যে ধরেন পড়ি, তো ধরেন আমি পড়ার জন্য বলি অথেন্টিক হলো ক্যামব্রিজ। হ্যাঁ, ক্যামব্রিজের 14টা সিরিজ আছে। ক্যামব্রিজ পড়লে আপনি ওই গ্রামার বলেন যা বলেন সব এখানে পাবেন, কারণ এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা প্রফেসর কিংবা রিসার্চার তাদের লেখা। সো ওই অক্সফোর্ডের ওনাদেরই তৈরি করা আর্টিকেল দিয়ে পরীক্ষা নেওয়া হয় ওই আইএলসের। এবং ওই যেটা বলেছিলাম গতকাল, দু একজন আমাকে বলেছে স্যার আপনার কথাটা মানতে পারলাম না। আমিও কিন্তু এটা জানি, এই যে 2 and 3 are 5, এটা যে গ্রামারিয়ান বলে এটা কিন্তু আমিও জানি, কারণ আমি তো মনে করেন এরকম গ্রামার বই 50, 60, 70, 80টা পড়েছি। এটাই স্বাভাবিক, না পড়লে তো চলবে না, তাই না? তো আমি যাই হোক, যারা একটু আপত্তি করেছেন তাদেরকে আমি দেখাবো, নামি দামি যারা ওই সাহিত্যিক বা লেখক, হ্যাঁ হ্যাঁ, তারা গ্রামারও জানেন প্লাস ভাষাও ব্যাপক ব্যবহার করেন। আমি দেখাবো যে ওনারা অহরহ ব্যবহার করেন। আচ্ছা, ওকে, দ্যাট হবে না, দোজ। আচ্ছা, আশরাফ হুসাইন খান, অলরাইট, আপনারটা ঠিক আছে, জাস্ট ফুল স্টপটা দিয়ে নিতে হবে। মাই বুকস আর মোর প্রেশাস দেন হিজ, ইটস ওকে, ফুল স্টপ লাগবে। আমেনা শান্তা, মাই বুকস আর মোর এক্সপেন্সিভ দেন হিজ। ওকে, আই থিঙ্ক সবার বাক্যই তো দেখতেছি ঠিক, শুধু হালকা পাতলা একটু সমস্যা। সো এখন আমরা একটু দেখি এটার উত্তর, একটু লিখে নেই। আপনাদের সকলের কমেন্টসকে আমি মূল্যায়ন করি, কারণ আমার তো কোনো কিছু নাই, বুঝলেন না? এটা তো হলো ভাষার ব্যাপার। তাহলে মাই বুকস আর more expensive, more expensive। আমি এই শব্দগুলো লিখে দিই more এর সাথে যেগুলো যায়। more, কেউ লিখেছেন valuable, valuable, কেউ লিখেছেন precious,
এগুলোতে মোর লাগবে। আর যদি আমরা কস্টলিয়ার দিই তাহলে এরকম হবে, তাহলে আর মোর হবে না। কস্টলি, কস্টলিয়ার, কস্টলিয়েস্ট। তাহলে এখানে আমরা যেইটাই দেই তারপরে আমাকে দিতে হবে দেন। দেনের পরে আমরা একে একে বলছি যেগুলো হতে পারে। একটা হলো দেন হিজ, এখানে একটা এস হবে, দুইটা হবে না, ফুল স্টপটা দিতে হবে। দেন হার্টস, দেন হিজ ওয়ান্স, দেন হার ওয়ান্স, দেন হিজ ওয়ান্স, দেন হার ওয়ান্স। ওকে, তারপর দিতে হবে দেন। এখন আমাকে দিতে হবে দেন দোজ অফ, একটা হলো হার্টস, আরেকটা হলো দোজ অফ হিজ। এইখানে আমি দিয়ে দিই হিজ। জানি না এটা দেখা যাচ্ছে কিনা, রাইট? হ্যাঁ, তো যেটা আপনারা বলছেন দেন দোজ অফ হার, বা কেউ কেউ বলেছেন একটু ভিন্ন রকম, সেটা নিয়ে আমরা একটু দেখব কেমন। আমি যেগুলো বলছি, আমি আসলে গ্রামার পড়ি, গ্রামার অনেক বই পড়ি, বাট আমি বেশি আমার মনে থাকে আমি যখন ওই যে কেমব্রিজ পড়ি বা ইংরেজদের লেখা আর্টিকেল পড়ি, তখন আমার কাছে বেশি মনে থাকে। হ্যাঁ, এই মোটামুটি এর আগেরটাও বাক্য আসছিল 3 ধরনের, এখানেও এরকম, কারণ এইটা তাহলে হিজ ওয়ান্স অথবা হার ওয়ান্স, হিজ অথবা হার্টস, আর দেন দোজ অফ হার্টস, দেন দোজ অফ হিজ। ওকে, এই হলো এই বাক্যটার কারেক্ট এক্সপ্রেশন। আর যদি আমরা বলি দেন হার ফেন্স, তাহলে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেন হার ফেন্স, এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আরেকটি কথা আমাকে উল্লেখ করতে হবে, দেনের বানানটা, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে বাংলায় চেয়ে থাকলে, চেয়ে, চেয়ে দামি, এটাকে আমরা বলি কম্পারেটিভ। গ্রামারে বলে কি? কম্পারেটিভ। তো কম্পারেটিভের নিয়ম হলো যে এখানে দেন দিতে হয়, আর যদি দেন দেওয়া হয় তার আগেরটা হয় কম্পারেটিভ। অর্থাৎ যদি এক শব্দটা ছোট্ট হয়, যাকে আমরা মনোসিলেবল বলি, তখন আর ইএসটি যোগ করতে হয়। যেমন ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, কুইক, কুইকার, কুইকেস্ট, নাইস, নাইসার, নাইসেস্ট, এরকম। আর যদি শব্দটা বড় হয় তাহলে আমাদেরকে দিতে হয় মোর, তারপরে মূল যে অ্যাডজেক্টিভ আছে সেটা দিতে হয়। তাহলে কস্টলিয়ার দিলে তাহলে আর মোর লাগবে না, কিন্তু যদি আমরা এক্সপেন্সিভ দেই মোর এক্সপেন্সিভ, ভ্যালুয়েবল দিলে মোর ভ্যালুয়েবল, প্রেশাস দিলে মোর প্রেশাস। রাইট, তাহলে ওয়ান এবং ওয়ান্সের ব্যবহার আমরা দেখলাম। ওকে, আচ্ছা, একটা কোশ্চেন ছিল দেনের পরে কি কি বসে, রাইট? এই প্রেক্ষিতে তো আমরা দেখলাম কি কি বসে। সো যে ওই প্রশ্নের উত্তরে আমরা একটু দেখতে চাই। আরেকটি বাক্য আমরা বানাই, আমি তার চেয়ে সাহসী, আমি তার চেয়ে সাহসী। এই সেন্টেন্সটি আমরা প্রডিউস করি। হ্যাঁ, আসেন আসেন আসেন, সমস্যা নেই, আমি একটু ওই ই করছি। আসেন আসেন, হ্যাঁ, এই সেন্টেন্সটি আমরা প্রডিউস করি। হ্যাঁ,
এই সেন্টেন্সটি প্রডিউস করি। হ্যাঁ, এই সেন্টেন্সটি আমরা প্রডিউস করি, আমি তার চেয়ে সাহসী। আমি তার চেয়ে সাহসী, এই সেন্টেন্সটি আমরা প্রডিউস করি। কেমন? তারপর আমরা আসছি কমেন্টসে। All right. শাহরিয়ার, I appreciate you. তো ছোটও মাঝে মধ্যে আনতে হয়, তাই না? দেখুন, যিনি লিখেছেন I am brave, I am more courageous than him. হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখতে থাকি। কমেন্টস আমি একটু পরে করছি। I am brave than hers. সরি, এটা আসলে হয় না সাকি। রাফিরটার মন্তব্য আমি পরে করছি। স্যার, প্রতিদিন ক্লাস নেন অনলাইনে? হ্যাঁ, দেখুন, এই লাইভটি হয় প্রতিদিন 5:30-তে। 5:30, রাইট অনু? 5:30। আচ্ছা, তারপর লিখেছেন হুসাইন, আই এম ব্রেভার দ্যান হিম। আপনারটারও মন্তব্য পরে করছি। অরিন লিখেছেন আই এম ব্রেভ দ্যান হার্টস। সরি, আসলে হয়নি অরিন। অরিন যদিও ছোট, শাহরিয়ার বলছে এত ছোটটা স্যার দিলেন কেন? কিন্তু একটা কথা বলে না, অনেক সময় ছোট্ট জিনিস অনেক কি হয়, কনফিউজিং হয়। ছোট্ট জিনিস, আমার তো আজকে পড়ানোর কথা না এটা, কিন্তু ওই যে একজন বললেন যে স্যার কখন দেন ব্যবহার হয় একটু বলেন, সেই হিসেবে আর কি একটু চলে এসছে। ডোন্ট মাইন্ড, ছোট্টটাও আমরা একটু পড়ি, কারণ রাইটিংয়ে তো ছোট বড় সবই লাগে। সো আই এম ব্রেভার দেন, I am braver than, একজন লিখেছেন I am braver than him, আরেকজন লিখেছেন আব্দুল্লাহ I am brave than his, আবার দেন লিখেছেন THEN। দেখুন, THEN লেখা কোনো অবস্থায় ঠিক হবে না। আচ্ছা, মোহাম্মদ হাবিব মিশুক I am braver than hers, এটাও আসলে একদমই আসতেছে না। আমি একটু অনুরোধ জানাবো, যারা এই ছোট্ট বাক্য ভুল করেছেন তাদের কিন্তু একটু সিরিয়াস হওয়া দরকার, রাইট? আয়েশা ইসলাম আই এম ভেরি ব্রেভ দ্যান হিম। আয়েশা, আপনারটা কিন্তু আরেকটু ভুলটা আরও জটিল হয়েছে, প্লিজ আপনি একটু ভেবে দেখবেন। আপনার কিন্তু উচিত জরুরি ভিত্তিতে হ্যাঁ এই কোর্সটি করা, কারণ আপনার বেসিক কনফিউশন আছে। অ্যান্ড মহিবুল ইসলাম আই এম ব্রেভার দ্যান হি ইজ। হ্যাঁ, মহিবুল একটা এক্সট্রাঅর্ডিনারি বাক্য তৈরি করেছেন। দেন রিপন আই এম ব্রেভার দ্যান হিজ। সরি, এটা হবে না রিপন, দেন হিজ এটা হওয়ার কোনো সুযোগ নাই। তপু আই এম মোর ব্রেভ। সরি, এত ব্রেভ বানান তো জটিল তপু লিখেছেন, এটা বেশ ভুল, 2-3টা ভুলে জর্জরিত এটা। তপুকেও রিকোয়েস্ট জানাবো, হ্যাঁ আপনি এই সহজ
কোর্সটি আপনি একটু ট্রাই করেন, সহজ মিডিয়ামের মিশ্রণ। দেন জাহিদুর রহমান আই এম ব্রেভার দেন অ্যান্ড হিম লিখেছেন, এটা হবে না। হামিম আবদুল্লাহ আই এম ব্রেভ দেন হিম, সরি এটা হয় না। তারপর হাসান লিখেছেন আই এম ব্রেভার দেন হিম, এটাও হয় না। অথবা বলেছিলাম এই ধরনের যাদেরটা ছিল যে পরে কমেন্ট জানাচ্ছি, আসলে লিখিত ইংলিশে এটা ভুল, লিখিত ইংলিশে এটা একদম ভুল, কিন্তু বললে এটা ঠিক আছে। স্টিল আপনি বলবেন যে ব্রিটিশরাও এটি ব্যবহার করেন, ব্রেভার দেন হিম, ব্রেভ না, ব্রেভার দেন হিম, টলার দেন হিম, এটি ব্রিটেনে আমেরিকায় ব্যবহার হয়, বাট এটি লিখিত ইংলিশে ব্যবহার হয় না, এটা বলার ক্ষেত্রে ব্যবহার হয়। মাসুমা আক্তার আই এম ব্রেভ দেন হার্টস, সরি মাসুমা, হয়নি। আরশাদ আহমেদ আই এম ব্রেভার দেন হিম অর হার, এইটাও হয়নি, কারণ এটি স্পোকেনের জন্য চলবে, লেখার জন্য চলবে না। তারপর রিয়াদ হোসেন, এটাও হয়নি। অরিন আই এম ব্রেভ দেন হিম, হ্যাঁ অরিনটা আগে দেখেছিলাম, হয়নি। আই এম মোর কারেজাস দেন হিম, শাহরিয়ার, এটাও হয়নি। যদিও শাহরিয়ার বলেছিলেন স্যার এত সহজগুলো কেন আনেন, একটু বড় বাক্যে যান, না শাহরিয়ার আপনারটাও কিন্তু হয়নি। ইটস ইনফর্মাল, ইট ক্যান বি applicable in terms of speaking, it cannot be possible in terms of written form. Okay, Al Mamun I am more courageous than his, sorry হয়নি। হাসান আলী I am more courageous than he, হ্যাঁ হাসান আলী আর একজন পেয়েছিলাম মুহিবুল ইসলাম, মোস্ট প্রবেবলি ওনারা দুইজন ভিন্ন আঙ্গিকে লিখেছেন এবং এটি আমার পছন্দের, এবং এটা হলো গ্রামার সমর্থিত, রাইট, এটা রাইটিংয়ে চলবে। আই ব্রেভ লাইক হিম, এটা একদমই ধারে কাছে যায়নি। আবু সুফিয়ান, মিস্টার আবু সুফিয়ান, হ্যাঁ আপনার বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্স কনস্ট্রাকশনের কনফিউশন আপনার ব্যাপক রয়েছে। স্পোকেন ক্লাস হয় না, হ্যাঁ হয়তো স্পোকেন ক্লাস, আমাদের স্পোকেনের ফ্যাকাল্টিরা আছেন, এক্সপার্টরা আছেন, হেড অফ স্পোকেন আছেন শোভন স্যার, এবং আছেন লিয়াকত স্যার, আছেন আকিক স্যার, হ্যাঁ কয়েকজন নেন। সো তারপর সুহান লিখেছেন আই এম ব্রেভ দেন হিম, সরি আপনারটায় দুটো কমপক্ষে ভুল আছে। বিশাল লিখেছেন আইম হয় না, রাইটিংয়ে আইম লেখা যায় না বিশাল। তারপর দেন আপনি কি এত লিখেছেন, ঠিক আছে, কিন্তু পরের অংশ ঠিক নেই, হিম লিখেছেন, এটা ভুল। আই এম ব্রেভার দেন হিম, এটা ভুল আয়েশা। রাকিব হুসাইন আই এম ব্রেভার দেন হিম, বোল্ডার দেন হিম, হ্যাঁ এটাও ভুল। আই এম ব্রেভার দেন হিজ, এটা একটু জটিল ভুল। চন্দ্রা আই এম মোর ব্রেভ, এটা অনেক জটিল, আবার হিজ লিখেছেন, দুই তিনটা ভুল এখানে রয়েছে। জামিল আই এম মোর কারেজিয়াস দেন হিজ, সরি আসলে হয়নি। হাসান আল মামুন লিখেছেন আই এম মোর কারেজিয়াস দেন হি, নিশ্চয়ই আগে একবার ট্রাই করেছেন হাসান আল মামুন, তবে এবার আপনি সফল। তবে তারপরও অসফলতার একটা ব্যাপার রয়েছে, ব্যর্থতার একটা ব্যাপার রয়েছে, ফুল স্টপ দিতে ভুলে গিয়েছেন। ওকে, আমি তার চেয়ে সাহসী। নাদিম লিখেছেন আই এম মোর ব্রেভ দেন হিজ, দুটো ভুল আছে মিস্টার নাদিম। শফিউর রহমান আই এম মোর ব্রেভ দ্যাট হি, হয়তো দেন লিখতে চেয়েছিলেন, দ্যাট লিখে ফেলেছেন। আচ্ছা, তারপর আই এম ব্রেভার দেন হিম লিখেছেন ওবায়দুল ইসলাম, হয়নি। হয়নি মানে স্পোকেনে চলবে, রাইটিংয়ে চলবে না। আই এম ভেরি ব্রেভ দেন হিম, এটি আরও জটিল অবস্থা। শফিউর রহমান আই এম মোর ব্রেভ, সরি এটা হয় না। ইয়াসিন সরকার আই এম ব্রেভার দেন হিম, আই এম একসাথে দিয়েছেন কেন, এরকম তো লেখা যায় না। রাফি আই এম ব্রেভার দেন হিম, হ্যাঁ রাফি আপনারটা আগেও দেখেছিলাম, এখন আগে যদি এমনই লিখে থাকেন তাহলে এটা তো হচ্ছে না, কারণ এটি ইনফর্মালি হয় কিন্তু ফর্মালি হয় না। ইনফর্মালটা রাইটিংয়ে অ্যালাউড না, যেমন আমাদের যত পরীক্ষা আছে পরীক্ষাগুলোতে ইনফর্মালটা দিলে ভুল ধরা হবে, কিন্তু স্পিকিংয়ে বা ইন্টারভিউতে আপনি এটা হিম বলতে পারবেন, কারণ ব্রিটেন বা আমেরিকাতেও হিম বলে কিন্তু লিখে না। আপনি যদি অক্সফোর্ড, ক্যামব্রিজ বা কলিন্স, কবিল এইসব ডিকশনারিও খুঁজেন দেখবেন ওখানে লেখা আছে হেল্প, কথা বলে লেখা আছে গ্রামার।
কিন্তু গ্রামারের বইয়েও লেখা আছে টলার দেন হিম, ব্রেভার দেন হিম, কিন্তু নোট লেখা আছে যে ব্রেভার দেন হিম, টলার দেন হিম এটি ইনফর্মাল, এটি বলা যাবে, লেখা যাবে না। সো হ্যাঁ, রাকিব হুসাইন চেঞ্জ করেছেন, বোল্ডার দেন হি লিখেছেন, এক্স্যাক্টলি। অনু লিখেছেন থ্যাংক ইউ স্যার, আই উইল ফ্লো ইউর ক্লাস রেগুলারলি। না অনু, ফ্লো না, ফ্লো। অনু, ফ্লো না, ফ্লো। আচ্ছা, আই শুড মেনশন, এই জাতীয় 100 শব্দ কিন্তু আমার কোর্সে আমি পড়াই। এই যে ফ্লো, ফ্লো, তাই না, এরকম কয়েকটা শব্দ আছে। ফ্লো, ফ্লো, দ্যাট ইজ এ ফ্লো। ফ্লো মানে ত্রুটি, আর ফ্লো মানে ইনফ্লুয়েঞ্জা, ফ্লো মানে প্রবাহিত হওয়া, আর ফলো মানে অনুসরণ করা। ওকে, যাক আমরা এটা একটু উত্তরটা নিই, কারণ এত বেশি কথা বলতে থাকলে স্বাভাবিকভাবে একটু খারাপ লাগবে। আমরা একটু উত্তরটা নিই। ওকে, তাহলে আই এম ব্রেভার দেন হি, আই এম ব্রেভার দেন শি। আর যদি আমরা সাথে ইজ দিয়ে দেই, নো প্রবলেম। অনেকে ইজ এইভাবে লেখেন, অনেকে সরাসরি দিয়ে দেন, দুইটাই কারেক্ট হবে। তবে যারা হিম লিখেছেন তাদেরটা কারেক্ট হবে না, যারা হিজ লিখেছেন তাদেরটাও কারেক্ট হবে না। হিম বললে কারেক্ট হবে, লিখলে কারেক্ট হবে না। আর একইভাবে যারা হার লিখেছেন তাদেরটাও হবে না, যারা হার্স লিখেছেন তাদেরটাও হবে না। তবে এটা স্পোকেনে চলবে, এটা স্পোকেনে চলবে। ইটস স্পোকেন, ইটস স্পোকেন, স্পোকেনে চলবে। এই ধরনের একটি সেন্টেন্স অনেকবার বিসিএস পরীক্ষায় এসেছে, সেটা হলো হি ইজ টলার দেন আই। আই, মি, মাইন, এরকম নানাভাবে অপশন দেয়া ছিল, এটি পরীক্ষায় আসা কোয়েশ্চেন। সো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তরে দেনের পরে এখানে প্রোনাউনটা সাবজেক্ট ফর্মের হয়েছে, সাবজেক্ট ফর্মের হয়েছে। ওকে, তাহলে দেনের পরে কোন ধরনের হয় আমরা কয়েকটা বাক্য থেকে অনেকটাই আমরা আন্দাজ করতে পেরেছি। ওকে, এবার আমরা যাই তার মানে আমরা বলবো এরকম, যদি আমরা এক্সপ্রেস করতে চাই টলার দেন আই, যদি এম দিই কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। টলার দেন ভি, টলার দেন ইউ, টলার দেন হি, টলার দেন শি, টলার দেন দে, টলার দেন, এইভাবে আসবে। তার মানে এই দেনের পরে প্রোনাউনটি এরকম সিচুয়েশনে হবে সাবজেক্ট প্রোনাউন, এটাকে আমরা সাবজেক্ট প্রোনাউন বলে থাকি। হ্যাঁ, এখানে অবজেক্ট আসবে না কিংবা পসেসিভ আসবে না এই বাক্যের জন্য। কিন্তু এর আগে আমরা দেখেছি ইউরস এসেছে, সেটা আবার পসেসিভ, তো এইখানে পসেসিভ আসবে না। ওকে, এবার আমি বলতে চাই, আমি হয়তো বাংলাটা এইভাবে বোঝানো কষ্ট, তারপরে চেষ্টা করছি। কোন ব্যক্তির উচিত তার বাবা মাকে মেনে চলা। কোন ব্যক্তির উচিত তার বাবা মাকে মেনে চলা। আমরা একটু প্রডিউস করি সেন্টেন্সটা। তার কোন ব্যক্তির উচিত তার বাবা মাকে মেনে চলা। কোন ব্যক্তির উচিত
তার বাবা মাকে মেনে চলা। এইখানে আমরা একটু সবাই একটু কমেন্টসে চলে যাই, সেন্টেন্স বানিয়ে ফেলি। আক্ষরিক অনুবাদ লাগবে না, জাস্ট আপনি একটা সেন্টেন্স প্রডিউস করবেন, অর্থবহ সেন্টেন্স বানাবেন। এটা এমন না যে আক্ষরিক হতে হবে, এটা এরকমও হতে পারে। আমি বললাম কারো উচিত তার বাবা মাকে মেনে চলা, এটাও হতে পারে। কোনো ব্যক্তির উচিত বাবা মাকে মেনে চলা, কারো উচিত তার বাবা মাকে মেনে চলা, কারো উচিত তার বাবা মাকে মেনে চলা, কারো উচিত তার বাবা মাকে মেনে চলা, কোনো ব্যক্তির উচিত তার বাবা মাকে মেনে চলা। ওকে, আমি আপনারা লিখতে থাকেন, আমি একটু এখানে ওই জিনিসগুলো লিখে দিচ্ছি। ফ্লো মানে প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া। ফ্লো মানে ত্রুটি, ত্রুটি বিচ্যুতি, অপরাধ। দেন ফ্লো মানে ইনফ্লুয়েঞ্জা, বা কি বলে এটা, জ্বর সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। দেন ফলো, ফলো মানে মেনে চলা, অনুসরণ করা। নোট লিখে নিই আমরা চারটি। ফ্লো মানে প্রবাহিত হওয়া, FLAW, এটা একটু স্পষ্ট করে দিই, FLA, ফ্লো ত্রুটি, ফ্লু ইনফ্লুয়েঞ্জা, ফ্লো মেনে চলা। ওকে, আমরা সেন্টেন্সটি প্রডিউস করতে থাকি, রাইট? সেন্টেন্সটি প্রডিউস করতে থাকি এবং এটাও লিখতে থাকি, কারণ এটা আমাদের নোট থাকলো। এইরকম শব্দ 100 রাইটিং কোর্সে পড়ানো হয়। 100 কনফিউজিং ওয়ার্ডস, এটাকে আমি নাম দিয়েছি কনফিউজিং ওয়ার্ডস। 100 কনফিউজিং ওয়ার্ডস, এখানে 4টা এরকম 100 আমাদের এই কোর্সে আমরা পড়িয়ে থাকি। কারণ আপনার যদি এই ধরনের শব্দগুলো আয়ত্তে থাকে তাহলে আপনি লেখার ভুল কমে যাবে। কারণ এই কনফিউজিংগুলোকে অনেক গুরুত্বের সাথে দেখা দরকার। কারণ আমার পক্ষে তো সম্ভব না দুনিয়ার সব ইংরেজি শিখে ফেলা, কিন্তু আমার দেখতে হবে যেগুলো আমার প্রতিনিয়ত দরকার, যেগুলো আমার ভুল কমনলি হয়ে থাকে, মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড ভোকাবুলারি, যেগুলো আমরা কনফিউজ করে থাকি, এগুলো আমার আগে দেখতে হবে। কারণ আমার পক্ষে সম্ভব না 1 মাসে সব ইংরেজি শিখে ফেলা, কিন্তু আমাকে বাছাই করে শিখতে হবে কোনগুলো আগে দরকার, তাহলে সুবিধা হবে। এই ধরনের 100 আমরা এই কোর্সে পড়িয়ে থাকি। ওকে, তবে সেন্টেন্সটিতে আমরা চলে যাই। রাইট, সেন্টেন্সটিতে আমরা চলে যাই। I am braver than, ব্রেভারের চ্যাপ্টার বাদ দিই। I am braver than him, মিস্টার মনির লিখেছেন braver than him, এটাও আসলে ভুল। আচ্ছা, আমি মনে হয় উত্তরে ওই যে মোর খারেজাস এটা লিখি নাই, ওটাও কারেক্ট, মোর খারেজাস। অনেক কমেন্টস এসেছে, সব পড়তে পারছি না, তবে আপনারটা তো চলে এসছে আলোচনায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস আমি সবসময় ভুলে যাই, ওই আপনারা সবাই একটু শেয়ার করে দেন, প্লিজ। ইউ আর কোরিয়ালি রিকোয়েস্টেড টু শেয়ার। দেখি আজ কয়জন আমি শেয়ার পাই, কারণ আমি দেখি, আমি সেশন নিয়ে দেখি মাত্র কয়েকটা শেয়ার হয়েছে।
হ্যাঁ, এটি আমার একটা ঘাটতি, রাইট? হ্যাঁ, একটু শেয়ার করে দিই প্রত্যেকে, প্লিজ একটু শেয়ার করে দেন। 1 সেকেন্ড একটু শেয়ার করে দেন, শেয়ার করে দেন, আপনার বন্ধু এটা দেখতে পাবেন, কেমন? হ্যাঁ, একটু শেয়ার করে দেন। ও ইহসান রাফি, থ্যাংকস আ লট। আপনি আগে অন্যটা লিখেছিলেন, আমি বলেছিলাম যে এটা পরে কমেন্ট করব, নিশ্চয়ই তাহলে আপনারটা রাইট ছিল। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা আচ্ছা, ইউসুফ জামিল লিখেছেন আই এম মোর ভ্যালিয়েন্ট দেন হিম। আপনার ওইটা খুব সুন্দর হয়েছে, মোর ভ্যালিয়েন্ট, বাট দেন হিম হবে না, দেন হি হবে, বা দেন হি ইজ হবে। ওকে, অনেক লিখেছেন, এত কমেন্টস এসেছে চিন্তা করা যায় না। হ্যাঁ, চমৎকার, ছোট ছোট জিনিস দরকার আছে, তাই না? হ্যাঁ, নাহলে অনেকেই ভাববে যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে। না, ছোটগুলো তো শিখতে হবে আগে। হ্যাঁ, তপু বলেছে কেন হলো স্যার? এই যে বললাম তো, এটাই তো কেন। আচ্ছা তপু, আমার একটা কোয়েশ্চেন, আমি কি বলবো আমি তুমির চেয়ে ভালো, এরকম বলবো? নিশ্চয়ই বলবো না। তো কেন বলবো না? আমি তুমির চেয়ে ভালো কেন বলবো না? আমরা কিন্তু এটা কোনোদিন ব্যাখ্যা জানি না। কিভাবে শিখেছি? যে এমনটি ভাষা। হ্যাঁ, আমরা হয়তো একটা কথ্য ভাষা শিখেছি, আরেকটা লিখিত ভাষা শিখেছি, এই হলো ব্যাপার। আর যদি আপনি বলেন আমি তো ব্যাখ্যা দিয়েছি যে দেনের পরে আপনাকে দেখতে হবে আগে যে সাবজেক্ট ছিল, যদি ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হয় তাহলে দেনের পরে সাবজেক্ট আসবে। যেমন করিমের সাথে তার তুলনা, বা করিমের সাথে আমার তুলনা, করিম একটা ব্যক্তি, আমি আরেকটা ব্যক্তি, ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা। এটা বাংলা একটা কথা আছে, যদিও এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য, সমানে সমানে। হ্যাঁ, ওই যে একটা কথা আছে শিয়ানে শিয়ানে, ওটা হয়তো অন্য অর্থ দেয়, কিন্তু আমি বলতে চাই যে ম্যাচ করে এরকম প্রনাউন দিতে হবে, কেমন? এই হলো তপু এবং হামিম আবদুল্লাহর কোশ্চেনের উত্তর। এবং ব্যাখ্যা আরেকটি দিয়েছি, দেন হিম দিলে, অবজেক্ট দিলে এটা ইনফর্মাল হয়, এটি স্পোকেনে চলবে। এটা ব্রিটেনে আমেরিকাতেও স্পোকেনে চলে, বাট রাইটিংয়ে ব্রিটেন আমেরিকাতেও চলবে দূরের কথা, বাংলাদেশেও চলে না। রাইটিংয়ের একটু ডিফারেন্ট ব্যাপার, কারণ রাইটিং একটা আলাদা স্কিল, স্পিকিং একটা আলাদা স্কিল। এই জন্যে অনেকে মনে করে থাকেন আপনারা দুটো কেন কোর্স বানিয়েছেন, একটা বানালেই তো হলো। না, দেখুন, আসলে এই জিনিসগুলো যদি স্পোকেনে এটা পড়াইতে যায় যে এটা রাইটিং হবে এরকম, তাহলে কিন্তু আপনার স্পোকেন বাধাগ্রস্ত হবে। নিয়ম হলো যে স্পোকেনে দেন হিম দেন মি সমানে চালিয়ে যাওয়া, আর কারেকশনটা হবে রাইটিংয়ে। আমি বলছি না যে স্পোকেনে ভুল পড়ানো হয়, কারণ আমিও তো স্পোকেন পড়াই, তাই না? ভুল পড়ানো হয় না, কিন্তু ওখানে কিছু ফ্লেক্সিবিলিটি আছে, মানে শিথিলতা আছে, শৈথিল্য আছে, রাইট? হ্যাঁ স্যার, স্পোকেনে কি টলার দেন আই বলা যাবে নাকি টলার দেন মি বলতে হবে? না দেখুন, এইরকম আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো ইউজুয়ালি টলার দেন মি মুখ দিয়ে চলে আসে, ওইটা অনেক প্রচলিত। টলার দেন হি দিলে, টলার দেন আই দিলে ভুল কিন্তু কেউ ধরবে না আপনার, ইভেন আই এম দিলেও ভুল ধরবে না, রাইট? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর এটা। সামান অট টু অ্যাবাইড বাই হিজ প্যারেন্টস। ওকে, আর রাফি লিখেছেন, রিপন লিখেছেন এনি পারসন শুড ওবে হিজ প্যারেন্টস। ওকে, এনি পারসন লিখেছেন, সাম পারসন লিখেছেন, সাম পারসন আর একটু সুন্দর হতে পারতো। সাম পারসন সাধারণত এটা হয় না, সাম দিলে যদি পারসন দেওয়া হয় ওখানে প্লুরাল হয়ে যায়, আর সাম সিঙ্গুলারের সাথে যায় কিন্তু কাউন্টেবল না, আনকাউন্টেবলের সাথে যায়। ওকে, সামওয়ান শুড অ্যাবাইড বাই হিজ প্যারেন্টস। আচ্ছা, একদম ঠিক আছে। ওয়ান শুড ওবে হিজ প্যারেন্ট, প্যারেন্ট না প্যারেন্টস। এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো এসেছে। ওকে, চমৎকার। আচ্ছা, শুডের মধ্যে একজন ই লাগিয়ে দিয়েছেন, হ্যাঁ, এটা হবে না। ওয়ান শুড ওবে হিজ প্যারেন্টস। ওকে, আ পারসন শুড ওবে, শুড অ্যাবাইড বাই, ওবে বাই হয় না, রাইট?
হ্যাঁ, ওবে বাই হয় না, অ্যাবাইড বাই। ওকে, ওয়ান শুড ওবে ওয়ানস প্যারেন্টস। এনিওয়ে, অনেকের বাক্য হয়েছে, হ্যাঁ, তবে রাকিবের বাক্যটা আমার কাছে একটু বেশি পছন্দ হওয়ার পথে ছিল, বাট এখানে একটু দেয়ার ইজ এ বিগ বাট। এটা অনেক পছন্দ হয়েছিল আমার, কিন্তু একটু ছোট্ট ভুলের জন্যে এটা নেওয়া যাচ্ছে না। কিন্তু যতজন লিখেছেন তার মধ্যে বেস্ট সেন্টেন্স হলো এটা। শুধু একটা সামান্য ভুল রয়েছে এখানে। আহমেদুল্লাহ এভরিবাডি লিখেছেন। এভরিবাডি এটার সাথে বেশি যায় না। সামওয়ান, এনিওয়ান ওগুলো অনেকটা যায়, ভালো যায়। ওয়ান একটু বেশি ভালো যায়, রাইট? আচ্ছা, সামওয়ান লিখে পরে হার লেখা, এটি সাধারণত বেশি প্রচলিত না। হ্যাঁ, হিজটা প্রচলিত, তবে বেটার হলো হিজ অবলিক হার দেওয়া। সামওয়ান লিখলে বা এনিওয়ান, এনিবডি শুরুতে লিখলে শেষে দিতে হয় হিজ অর হার প্যারেন্টস। অথবা একটা সহজ পন্থা আছে, সেই পন্থাটাই আমি মূলত খুঁজতে চেয়েছিলাম, রাইট? সেইটা রাকিব হুসাইন লিখার চেষ্টা করেছিলেন। ওকে, তাহলে থ্যাঙ্কস আ লট। আপনারা অনেক চেষ্টা করেছেন এবং আপনাদের অনেকের বাক্যই হয়েছে, কিন্তু জাস্ট আমি আজ তো বেশি হাইলাইট করব ওয়ান, ওয়ান্স, হ্যাঁ, এই জিনিসগুলোর উপর। ওই জন্যে আমি হয়তো এইদিকে নিয়ে যেতে চাচ্ছি। অনেক বাক্যই হয়েছে আপনাদের, কারণ ব্যবহারিক দিক থেকে অনেক কিছুই হতে পারে এবং সেগুলো গ্রামার সমর্থিত। তাহলে আমরা একটু লিখছি। এই বাক্য সম্ভাব্য যতভাবে লেখা যায়, তবে টপ যেটা, এটা হলো ওয়ান শুড, ভার্ব আপনি যাই দেন, অ্যাবাইড বাই, অথবা আপনি লিখুন ওবে। কেউ হয়তো লিখতে চাইবেন ফলো, ফ্লো। ওয়ান শুড ফলো, ওয়ান শুড অ্যাবাইড বাই, ওয়ান শুড ওবে, রাইট? বেস্ট হলো এটা লেখা, ওয়ান্স প্যারেন্টস। আর কেউ যদি এখানে এটা দেন সামওয়ান, এটা হতে পারে। কেউ যদি এখানে এনিওয়ান দেন, এনিবডি দেন, এটাও হতে পারে। ভুল বলবো না আমি, তবে এভরিবডি হবে না। এভরিবডি দিলে ভুল হবে, বা এভরিওয়ান দিলেও ভুল হবে, এটা হবে। তাহলে যদি আপনি এনিওয়ান বা সামওয়ান দেন, তখন নিয়ম হলো এটা লেখা, হিজ অবলিক হার প্যারেন্টস। এনিওয়ান তাহলে হিজ অবলিক হার প্যারেন্টস, আর সামওয়ান হিজ অবলিক হার প্যারেন্টস। কিন্তু যদি ওয়ান লিখেন তাহলে এইটা হলো বেস্ট ফিট, এখানে অ্যাপোস্ট্রফি হবে। শুধু রাকিব হুসাইন অ্যাপোস্ট্রফিটা দেন নাই। সো আমার তো তালিকায় ছিল এটা, তাই না? ওই হিসাবে আমি এটা আনছি, আনার চেষ্টা করেছি, রাইট? আচ্ছা, ওকে, আমাদের সময় খুবই কম। আমরা একটু এই কথাটা বলে নেই। ধরেন আমাদের দেশে বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ আসে, ধরেন এটি পরীক্ষায় এসেছে। শুধু মূল বাক্যটা রাখছি আমি, ওয়ান শুড অ্যাবাইড বাই, ওবে অর ফলো ওয়ানস প্যারেন্টস। এখানে ধরেন অপশনে দেয়া থাকলো এ হিজ, বি হার, সি ওয়ান্স, ডি ধরেন থাকলো হার্টস। তখন এই বিষয়টা হয়তোবা তখন খুব জরুরি লাগবে। তার মানে হিজ এখানে বেস্ট ফিট না, হার বেস্ট ফিট না, হার্টস বেস্ট ফিট না, বেস্ট ফিট হলো ওয়ান্স। তো এই ওয়ান্স মানে কারো বাবা মা, কারো বাবা মা। যেহেতু আগে বললাম কাহারও উচিত বা কোনো ব্যক্তির উচিত, কারো উচিত তার বাবা মা, এই সাবজেক্ট এর সাথে সামঞ্জস্য রেখে এটা আনতে হচ্ছে। এখানে হিজ বা হার আনলে বাক্য ভুল হবে আমি বলছি না, কিন্তু যেখানে আপনার বেস্ট ফিট খুঁজতে বলবে সেখানে এটাকে উত্তরে নেওয়া হবে না। কেমন? হ্যাঁ,
ওকে, আমি যাচ্ছি আরেকটিতে। আমার 3টি পড়া হয়ে গেছে, একটি বাকি আছে। Just try to find out the meaning of this. হ্যাঁ, এইটার মিনিং কি? এইটার মিনিং কি? Once you have practiced a lot, you will understand English very well. বা এটা আমি অন্য টেন্সেও লিখতে পারবো। You have practiced না দিয়ে once you practiced বললাম, practices এটাও বলা যাবে, কোনো সমস্যা নাই। টেন্স নিয়ে প্রবলেম না, জাস্ট ওয়ান্সের প্রয়োগটা হলো জরুরি, প্রয়োগটা জরুরি। রাইট, আমরা যদি মিনিংটা দেখি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, শেয়ারার দেখছি অনেকেই আছেন, তবে যদি কেউ এখনো সময় না করে থাকেন যে আমার ক্লাস চলে যাচ্ছে, ক্যামেরা নড়ে গিয়েছে, আচ্ছা হয়তো বা জুমটা একটু হয়ে গিয়েছে, রাইট, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে। গুলাম কাদের তারিক লিখেছেন, থ্যাংক ইউ স্যার, আই উইল ফলো ইউর ক্লাস রেগুলারলি। আইটা কি ফুটা দিয়েছেন? ফুটা দিলে চেঞ্জ করতে হবে। আচ্ছা, রাফির কমেন্টস আমি বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা ফাহিম দেখতেছেন, আবুল বাশার, ওয়ান শুড ওবে হিজ প্যারেন্টস। ওয়ান শুড ওবে, তাহলে তো আমরা আলোচনা করে ফেলছি। ওয়ান্স, ওবে বানানটা ই মিসিং আছে আপনার। আচ্ছা, একজন বলেছেন এত শর্ট, এত শর্ট মানে কি বললাম শেষের দিকে? হ্যাঁ, আমরা তো শেষের দিকে। শেয়ার ডান, হ্যাঁ প্লিজ একটু শেয়ার করে দেন, হ্যাঁ শেয়ার করে দেন। আপনার সাথে তো আমি শেয়ার করছি অনেক কিছু, আপনি জাস্ট একটা টাচ করে একটা ক্লিক দিয়ে শেয়ার করে দেন। ও রাকিব হুসাইন, শিট, the mistake was disastrous cause it must be possessive form. Okay, thanks a lot. ম্যাগ বালিকা, যখন তুমি বেশি অধ্যয়ন করবে তুমি ইংলিশটা ভালো বুঝবে। হ্যাঁ রাইট, দেখিয়ে আরও কি লিখেন আপনারা। যখন তুমি ইংরেজি অনেকবার চর্চা করবে তখন তুমি ইংরেজি ভালো বুঝতে পারবে। চমৎকার। যখন তুমি অনেক চর্চা করবে তখন তুমি ইংলিশ ভালো করে বুঝতে পারবে। বেশি জুম হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন মনে হয় অনেকটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, মনি লিখেছেন কিভাবে। আচ্ছা, কিভাবে মানে চর্চা কেমনে করবেন? চর্চা আমার সাথে করবেন।
একটা ঝুম ক্লাস দেখবেন, তারপর আপনি চলে যাবেন কোর্সে। কেমন? 2 মাস 3 মাস পর্যন্ত সাইফুডসের সাথে টাচে থাকবেন, জুম ক্লাসগুলো করবেন, যত লাইভ আছে এগুলো করবেন, বই পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনার পরিবর্তন চলে আসবে। একদা তুমি, তপু তো বিশ্ব রেকর্ড করেছে, একদা তুমি বেশি অনুশীলন করলে, সরি তপু, আসলে এটা হবে না, এটা একটু জটিল রকমের ভুল হয়ে গেছে। যারা যখন লিখেছেন তারা অনেকটা বলা যায় এরকম হতে পারে ভুল, যখন তো লিখেছেন, তাই না? হ্যাঁ, এটা তো একটা অগ্রগতি, যখন লেখা এটা কিন্তু অগ্রগতি। ওকে, আসলে ওয়ান্সের একটা অর্থ হলো একদা, আর একটা অর্থ হলো যখন। যখন, কেমন? তাহলে যদি এটা যখন হয় তখন অর্থ হবে, মানে ব্যাপারটা হলো এরকম, যখন ব্যাপারটা এরকম যে তুমি যথেষ্ট প্র্যাকটিস করেছ। হ্যাঁ, যখন, বাংলা হয়তো এইভাবে আমরা বলি না, যখন তুমি অনেক প্র্যাকটিস করেছ, এই অবস্থায় চলে যাবে। অনেক চর্চা করেছ, তার মানে একটা সময় আসবে চর্চা করতে করতে আপনি আপনার এই লাইনে, এই অবস্থানে চলে গেলেন যে অনেক চর্চা করেছ। হ্যাঁ, অনেক চর্চা করেছ এমনটি যখন হবে, তখন তুমি অতি, মানে খুব ভালোভাবে ইংরেজি বুঝবে। তখন তুমি খুব ভালোভাবে, বা ভালোভাবে না বলে খুব ভালো ইংরেজি বুঝবে। ভালোভাবে, ভাব নিয়ে আমরা ভাবে বাদ দিই, আমরা ভাব নিই, খুব ভালো ইংরেজি বুঝবে, বা লিখেছেন বুঝতে পারবে। এই, তার মানে ওয়ান্সের অর্থ কিন্তু একদা হইল না। তা আপনারা ওয়ান্স মানে একদা একটা বাক্য লেখেন সবাই, এটা ওপেন বাক্য, ওপেন বাক্য সবাই লিখে ফেলেন। ওয়ান্স মানে একদা। একদা ছিল না জুতা চরণ যুগলে, এটা লেখেন। একদা ছিল না জুতা চরণ যুগলে, একদা ছিল না জুতা চরণ যুগলে। রাইট, এইটাই লেখা হোক, একদা ছিল না জুতা চরণ যুগলে, চরণ যুগলে। একদা ছিল না জুতা চরণ যুগলে। মার্কারটা নূতন, তাই একটু বুঝতে সমস্যা হচ্ছে। একদা ছিল না জুতা চরণ যুগলে। হ্যাঁ, সবাই এই সেন্টেন্সটি প্রডিউস করে ফেলি, এরই মাধ্যমে আমরা শেষ করব আজ। হ্যাঁ, প্লিজ যারা এখনো শেয়ার করিনি, আজ একটু শেয়ারের কথা মনে হয়েছে, সবাই একটু শেয়ার করে দিই, একটা ট্যাব দিয়ে শেয়ার করে দেন। আচ্ছা, হাসান আল মামুন চমৎকার একটা কথা মনে করিয়ে দিয়েছেন, ওয়ান্স ইন এ ব্লু মুন। হ্যাঁ, ওয়ান্স ইন এ ব্লু মুন দিয়েও একটা সেন্টেন্স বানাতে পারেন। হ্যাঁ, কেউ চাইলে ওয়ান্স ইন এ ব্লু মুন দিয়ে সেন্টেন্স বানিয়ে ফেলেন। হ্যাঁ, ওয়ান্স ইন এ ব্লু মুন একটা ফ্রেজ, এটার অর্থ এবং এটার বাক্য বানিয়ে ফেলেন। আচ্ছা, মুস্তাফা লিখেছেন, ওয়ান্স দেয়ার ওয়াজ নো শোজ ইন মাই ফুট। একটু দেখেন কিভাবে ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, বেশ ভুল আছে। ম্যাগ বালিকে লিখেছেন, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান আপন এ টাইম না, ওয়ান্স, আপনি সি মিস করেছেন। দেয়ার আর নো শুজ, না আর হবে না তো, আর কেমনে হয়, একদা বললে তো এটা অতীত হয়ে যায়, তাই না? আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ নো পার্ট অফ পেয়ার অফ শু অন ফুট, অন ফুট। আচ্ছা,
আচ্ছা, রাকিব লিখেছেন বুঝতে, বাংলা বুঝতে টাফ লাগছে। এটা তো বিখ্যাত চরণ কবির লেখা, একদা ছিল না জুতা চরণ যুগলে, পরে গিয়ে দেখলো একজনের পা নাই, পরে সে বুঝলো আহা যার পা নাই সে বুঝে জুতার কত, হ্যাঁ জুতা ভ্যালুলেস তার কাছে। ওকে, নাদিম ওয়ান্স শুজ ওয়াজ নট ফুট ফেয়ার। ওকে, once upon a time had not shoe in foot. দেখা যাচ্ছে একটু জটিল অবস্থা। once there was no shoes in our feet. এখনো আসে নাই কারেক্ট উত্তরটি। আমার মনে হয় আমরা আর সময় না নিই। আচ্ছা, একজন লিখেছেন once upon a time there were no shoes on foot. on ফুট। আচ্ছা, তাহলে ফুটসই দিতেন। ওকে, ঠিক আছে। যাক, আমরা অনেক উত্তর দিয়েছি বা আরও দেব, তবে একটি কথা হলো শুজের সাথে তো আর ওয়াজ যায় না, এমিজার তো হবেই না, কারণ এটা পাস্ট টেন্স। হ্যাঁ, এবং কোনো কিছু যেটা পরিধান করা হয় এটা মূলত অন হয়, যেমন আংটি পরি আমরা অন, ঘড়ি পরি অন, তাহলে জুতা পরি এটা অন হবে। অনেকে ইন দিয়েছি, এটা হবে না। না, প্রভাব কেন? আমি তো প্রভাব বলছি না, কারণ এত কঠিন কথা কেমনে বলবো, মুখস্থ কথা তো প্র্যাকটিস করে লাভ নেই। আচ্ছা, ওয়ান্স মানে একদা, ওয়ান্স। এখন যদি আপনি বলেন একদা আমার চরণে জুতা ছিল না, সেটা এক ধরনের, কিন্তু যদি এইভাবে বলেন ওয়ান্স দেয়ার ওয়ার no shoes, once there were no shoes মানে কোনো জুতা ছিল না। আর আমরা জানি শু কথাটা ব্যবহার হয় না, শুজ। ইংলিশে কিছু শব্দ আছে এরা সবসময় প্লোরাল এক্সপ্রেশনে থাকে। পেয়ার দিয়ে এটাকে হয়তো আ পেয়ার অফ শুজ বলা যায়, কিন্তু শুজ শু কখনো হয় না, শুজ। once there were no shoes on ফুট না ফিট, এনিওয়ে এখানে অন ফুট বা অন ফিট দুটোই দেয়া যাবে, কিন্তু ইন দেয়া যাবে না, ইন দিলে ভুল হবে। কারণ যে জিনিস আমরা পরিধান করি এটা মূলত অন হয়, কারণ জুতা আমরা পরিধান করি। ওয়ান্স দেয়ার ওয়্যার নো শুজ অন ফুট বা অন ফিট, যদি প্লোরাল দিতে চান ফিট, যে শুজের সাথে মিলাই দিলাম ফিট, এটা হলো বেটার। তাহলে ওয়ান্স হলো একদা। আচ্ছা, আর হাসান আল মামুন বলেছিলেন যে ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুনের বাক্যটা আমি লিখে দিচ্ছি। আই হ্যাভ, ধরুন কেউ বললো আই হ্যাভ বিরিয়ানি না বিরিয়ানি, এটা মনে হয় বিরিয়ানি বলে কেউ কেউ, যাক, আই হ্যাভ বিরিয়ানি ওয়ান্স ইন আ ব্লু মুন। অনেকে আছে বিরিয়ানি খাওয়া এটা ওনার জন্য একটু সমস্যা হয়, তাই আই হ্যাভ বিরিয়ানি ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কদাচিৎ, কদাচিৎ মানে রেয়ার, ওটাকে বলা হয় রেয়ারলি। তাহলে আই হ্যাভ বিরিয়ানি রেয়ারলি, আমি কদাচিৎ বিরিয়ানি খাই। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কদাচিৎ। ওকে, সো এটি ওই ক্যামব্রিজে এই এক্সপ্রেশনটি আছে, এটা লিসনিং এ আসছিল একবার। সো ইংরেজি পড়তে থাকলে আপনার আরো ফ্রেজ বা যা কিছু আছে সব আপনি দেখবেন, অনেক এনজয় করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে রিকোয়েস্টই করতে চাই, আপনারা আমরা দেখলাম যে একদম বেসিক জিনিস যেটা, সেখানে কিন্তু আমরা বারবার প্রবলেম করছি। এখন এটি আপনি মনে কষ্ট নেবেন না, কারণ আপনার ধরেন একজন অসুস্থ হয়ে গেল,
উনি তো ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং অবভিয়াসলি উনি এমন ডাক্তারের কাছে যাবেন না যিনি একদম মানে সস্তা, রাইট? উনি যাবেন একটু ভালো ডাক্তারের কাছে। সেক্ষেত্রে আপনার যদি এটা প্রবলেম হয়ে থাকে, আপনি একটু সিরিয়াসলি দেখুন, এবং আপনার এই প্রবলেম সলভ করার জন্যই আমরা এখানে। We are here to solve your problems, to accompany you, to make you expert in this arena. So, আমার রিকোয়েস্ট থাকবে যারা যারা আপনারা এই কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড, এখানে শিখবেন দুটো জিনিস, একটা হলো গ্রামার আর একটা ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি হয়তো ভাবতে পারেন 16 বছরে আমার শেখা হয়নি, এখন এই অল্প দিনে হবে। হ্যাঁ দেখুন, অল্প দিনে এটা হবে, কারণ এটার প্র্যাকটিসটার ধরন ভিন্ন। আমরা সবসময় দেখানোর চেষ্টা করছি যে আপনি বাক্য বানানো শিখবেন, বাক্য বানানো শেখা হয়ে গেলে আপনার ইংরেজি শেখা হয়ে যাবে। কাজেই আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনি এই নাম্বারে আপনি কল করে জানাতে পারেন, কিংবা এই নাম্বারে FB-তে আমাকে জানাতে পারেন যে আমি জুম ক্লাস করতে চাই। আমি গত 2 দিন জোর দিয়ে বলি নাই, কারণ আমার একটু ওরকম ছিল না, কারণ ওইগুলোর জন্য সময় লাগে। তো আজকে আমি এটা চাচ্ছি, যারা ইন্টারেস্টেড আছেন তারা FB-তে আমাকে নক করবেন। এখানে রাইটিংয়ের লোগো আছে আমার FB আইডিতে, কেমন? কাজেই আপনাদের রিকোয়েস্ট করব, যারা ইন্টারেস্টেড, আমি 10 জনকে সুযোগ দেব এই জুম ক্লাস করার। জুম ক্লাস করে দেখবেন, কারণ এটি লাইভে এটা আসলে বোঝা যায় না ব্যাপারটা। জুম ক্লাসে এটা এন্টায়ারলি বোঝা যায়, একটা ক্লাস করলে বোঝা যায়। শুধু তারাই করবেন যারা এর আগে কখনো জুম ক্লাস করেন নাই, কারণ যারা করেছেন তারা বারবার করে অন্যকে একটু সুযোগ দেন, উনি দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবেন যে ওনার প্রবলেমটা উনি সলভ করবেন, কেমন? সো এই হলো আমার রিকোয়েস্ট। আমার 3rd ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 28 তারিখ থেকেই 3rd ব্যাচ শুরু হবে। কাজেই আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনার যদি ইচ্ছে থাকে তো আপনি এখানে জয়েন করুন। আপ টু দিস মাচ, থ্যাংকস a lot for being with me, for having patience. Allah Hafiz.